তো এই হচ্ছে আমাদের রুমটা খুব বেসিক, কিন্তু রুমটার বাইরে হচ্ছে এইরকম ভিউ। বাবু একটুখানি বারান্দাটার ওদিকটা দেখিয়ে দাও তো না। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ আনকাট বাই মোনালিসা। এখন ঘড়িতে বাজে, একটু টাইমটা দেখে বলি কটা বাজে, 9:20, 29শে জুলাই 9:20। আমরা সকাল সকাল এসে স্নান পান করে এই যে পুবলা ওখানে, তো এখানে আমরা সকালবেলা রুমে ঢুকেই স্নান ফান সবাই করে নি, সবাই স্নান করেছিলাম। করে এতটাই টায়ার্ড লাগছিল, ঘুমিয়ে গেছি। আর এত হাওয়া সমুদ্রের, মানে সে এক অস্বাভাবিক। মানে আমি তো ভেবেছিলাম রুমটা নিয়ে যে আমি আর বাবুই রুমটাতে হয়তো খুব গরম থাকবে, যেহেতু নন এসি সেই, কিন্তু এত হাওয়া, হাওয়াতেই ঘুম চলে এসছে। এইটা হচ্ছে ব্যাপার। আর রুম ট্যুর কি বৃত্তান্ত এইখানের, এই আমরা যে হোটেল তো এটা ঠিক না, এগুলোকে কি বলে, ওই হলিডে হোম কি নাম, কিছুই দেখানো হয়নি। তো আজকের ব্লগটা আবার শুরু করলাম। ব্লগটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। সাবস্ক্রাইব করতে কিন্তু বা লাইক করতে কি শেয়ার করতে কোনো টাকার কোনো দরকার হয় না। নর্মালি এটা এখন একটা আমাদের মানুষের মনে একটা ধারণা হয়ে গেছে যে শেয়ার করলে বা সাবস্ক্রাইব করলে বা লাইক করলে বোধ হয় টাকা দিতে হয় বা এরকম কিছু একটা ব্যাপার। কিচ্ছু না, সম্পূর্ণ বিনা মূল্যে একটা লাইক করা যায়, একটা সাবস্ক্রাইব করা যায় আমার চ্যানেলটা, শেয়ার করা যায় চ্যানেলটা, ব্লগগুলো। তো আচ্ছা, আর এখানে পুবলা, আর জুতোটা ঘরের ভেতরেই রাখো, মানে এখনো এতটাই ঘুম রয়েছে, টায়ার্ডনেস রয়েছে কালকে। হ্যাঁ, ওই দরজাটাও দিয়ে দিচ্ছি, শুধু এই জানলা দুটো খোলা রাখলেও যথেষ্ট আর কি। এই হচ্ছে পুবলা, দেখাই একটু। পুবলা এখানে কি করছিস? হ্যাঁ, পুবলা তো সমুদ্র দেখে প্রথমেই বলেছিল স্নান করবেই করবে, তোকে অনেক কষ্টে বোঝানো হয়েছে ব্যাপারটা। আর এত সুন্দর ভিউ রে বাবারে বাবা, যে ভিউটা এই জানলাটা দিয়েই পাওয়া যাবে আর কি। মানে বিছানায় বসে, এই যে বাবুই বিছানায় বসে এখন ব্রেকফাস্ট করছে, হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট। আর এখানে সমুদ্র, দারুণ দারুণ লাগছে। মেঘলা হ্যাঁ আছে গো। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. তো এখানে এখন পুবলার সানগ্লাস পছন্দ করা চলছে, ও সানগ্লাস এনেছে, তাও এখন একটা সানগ্লাস পরে দেখছে। একটু পর দেখি এই ব্ল্যাক সানগ্লাসটা পর, পরে দেখি তো, পর পরে দেখো, দাঁড়াও না তোমরা। মার পুবলা যাচ্ছে বিচ মার্কেটের ভেতর দিয়ে, দেখো ওদের পায়ে বালি ঢুকে গেছে, এইসব করছে। এখন পুরো মার্কেট বসেনি, খুব অল্প অল্প দোকানপাট বসেছে। আছি তো এখন, অনেক দিনের প্ল্যান নিয়ে এসছি আমরা, তো একদিন সময় করে সন্ধেবেলা তোমাদের এই যখন সব দোকানপাটগুলো খুলবে তখন দেখাবো।
খাও, মানে ডাবটা খাও। এই হচ্ছে আজকের লাঞ্চ। এটা হচ্ছে উচ্ছে দিয়ে, আলু দিয়ে, লঙ্কা দিয়ে ভর্তা মাখা। এটা হচ্ছে পেঁপে ভর্তা। এটা হচ্ছে ডাল, ধনেপাতা টমেটো দিয়ে মুসুর ডাল। এটা হচ্ছে কাঁচকলা সিদ্ধ দিতে বলেছিলাম আমার জন্য। এটা হচ্ছে শুদ্ধ আলু ভর্তা। আর এটা যতদূর মনে হচ্ছে এটা ডাল ভর্তা। তো চলো, আজকের হচ্ছে নিরামিষ খাওয়া, কারণ আজকে সোমবার, সবাই নর্মালি নিরামিষ খাবে, তো আমিও নিরামিষ খাচ্ছি তাই। তো আমরা এখন রেডি হয়ে গেছি। 4টায় বেরোনোর কথা ছিল, মন্দিরে যাব। অনেকটাই বেজে গেছে, কারণ সবাই মিলে রেডি হয়ে ওকে ডাকে ওকে ডাকে, যেটা সবাই মিলে এলে হয়, গ্রুপে এলে একসাথে একটু লেট হয়। একদমই তাই। তো মায়েদের জন্য অপেক্ষা করছি, আমি, বাইয়া, পুবলা ওখানে রেডি। বাইয়া আমাদের যাওয়ার টাইম 4টে ছিল, আই থিঙ্ক 5টা বাজে এখন। হ্যাঁ, তো এখন যাওয়ার একটাই কারণ, দর্শন যদি ঠাকুরের তো হয় তাহলে তো খুবই ভালো হবে ব্যাপারটা। দর্শন করতে যাচ্ছি, আর সাথে সেই সাথে আর কি ধ্বজা ওড়ানো, মানে যেটা চেঞ্জ করা হয়। হ্যাঁ, এই সময়টা গেলে সন্ধ্যের সময় অনেকেই জানো ধ্বজাটা চেঞ্জ হয়, তো ধ্বজা চেঞ্জটা দেখা যায়, যেটা আরেকটা এখানকার মানে কি বলবো, সে দেখার জিনিস বলতে গেলে। একদমই তাই, সেটা দেখার সৌভাগ্যটা সবার হয়। একদমই তাই। আর সাথে তোমরা তো জানোই, আমরা যেহেতু দুজনেই পেটুক মানুষ, মানে ভগবানের দর্শনে যাচ্ছি, আর প্রসাদ খাবো না, ভোগ খাবো না তা তো হয় না। আনন্দবাজার থেকে আমরা নিশ্চয়ই ভোগ খাবো, বাট যদি দেখাতে পারি, কারণ ফোন তো নিয়ে ঢোকবার নিয়ম নেই, যদি দেখাতে পারি তাহলে নিশ্চয়ই দেখাবো। আর নয়তো ভোগ যদি বাড়িতে আনতে পারি, সেটা মানে যেটাই করি না কেন তোমাদের সাথে শেয়ার। অলরেডি আমরা একটু লেট করে ফেলাতে দেখো ওখানে একজন ধ্বজা চেঞ্জ করার প্রস্তুতি সব চলছে, উঠে পড়েছেন উনি অলরেডি। জানি না কতটা দেখতে পাচ্ছ, বাট এখান থেকে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। আমি চেষ্টা করছি সবাইকে দেখানোর ব্যাপারটা। ধ্বজা নিয়ে অনেক স্টোরি আছে, এখন ইন্টারনেট খুললেই দেখতে পাওয়া যাবে। মানে করিডোরটা এতটাই সুন্দর হয়ে গেছে, আমি শুধু হাঁ করে দেখে যাচ্ছি করিডোরটা। হ্যাঁ চল, হ্যাঁ সত্যি করিডোরটা এতটাই সুন্দর করেছে। একদমই দেখো মন্দিরের ভেতরে সবাই বসে, ভেতরে নয়, মন্দিরের বাইরে বসেই সবাই এই ধ্বজা পরিবর্তন এগুলো দেখছে। অনেক সময় মন্দিরের ভেতরে এতটাই কনজেস্টেড থাকে, সবাই যারা বিশেষ করে ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ যারা, তাদের খুব প্রবলেম হয়, সেই জায়গা থেকে এখন সবাই বাইরে বসে, বাইরে প্রচুর দর্শনার্থীরা মন্দিরের বাইরে বসে আছে, প্রচুর একটু দেখাও ভালো করে, বাইরেটা দেখো, বাইরের সাইডগুলো দেখো। প্রচুর দর্শনার্থী রয়েছে। হ্যাঁ, প্রচুর দর্শনার্থী। আমি শুধু ভাবি যে রথের সময় এখানে কিরকম ভিড়টাই না হয়। এই দেখছো তোমরা দক্ষিণ দুয়ার, যেটা ঘোড়ার মুখ মন্দিরের, ঠিক তার সামনে একদম ফ্রিতে শুজ, মোবাইল সব কিছু রাখা যায়। একটু লাইন পড়ে, ধৈর্য ধরে কেউ দাঁড়ালেই হয়ে যাবে। আমাদের সাথে এই যে ধৈর্য ধরার বিশাল বড় একটা মানুষ রয়েছে, দেখো ওর ব্যাপার স্যাপার দেখো, এখান থেকেই জুতো ফুতো খুলে রেখে দিয়েছে। আমাদের দর্শন তো খুব ভালো করে হয়েছে, খুব সুন্দর করে করেছি দর্শন। আর নর্মালি যেরকম জগন্নাথ দেবের মন্দির অ্যাজ ইউজুয়াল সব সময়তেই মারাত্মক একটা ভিড় হয়, সেরকমই ভিড় হয়েছিল। কিন্তু ভিড় কাটিয়ে দর্শন করে আমরা আনন্দবাজার থেকে যেরকম তোমাদেরকে বলেছিলাম ভোগ কিনবো, সেরকমটি ভোগ কিনেছি। এই যে আমার কোলে রাখা রয়েছে, রুমে গিয়ে খাবো। একটা মিষ্টি পোলাও আছে, একটা খিচুড়ি আছে, আর একটা ডাল আছে ওদের।
তো আরও তো অনেক কিছু নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মানে জগন্নাথ দেবের প্রসাদ মানে এইটুখানি থেকে এতটা হয়ে যায়, তো সেটা থেকে মনে হলো যে অল্প অল্প করে সবাই মিলে ভাগ করে খাবো, সেটাই বেটার। চলো একবার গ্রিন করিডোরটা দেখাও, দেখিয়ে দিই তোমাদের ইভিনিং এর সন্ধ্যেবেলাটা কেমন লাগছে দেখো। দেখো আগের বছর যখন এসেছিলাম তখন একটা কাজ চলছিল, দেখো সন্ধ্যেবেলাটা অদ্ভুত লাগছে, যেহেতু আলো গাছ দিয়ে এত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, এতটা প্যাসেজ বাইরে করে দেওয়া হয়েছে, মানুষ সুন্দরভাবে বসে আছে। অ্যারেঞ্জমেন্ট আগে যেরকম ছিল, যে প্রবলেমগুলো হতো দারুণ, সেই জায়গা থেকে বদলে যে ডিসিশন নিয়ে এগুলো করা হয়েছে, তার জন্য সত্যি সাধারণ মানুষের জন্য খুবই সুবিধা। দেখতেই পাচ্ছ, আমার তো সত্যি খুব ভালো লাগছে, আশা করি যারা আসবে সবার খুব ভালো লাগবে। তো এখন রাত বাজে 9টা নয় 11টা। তো এবার আমরা ঘুমাতে যাব। আমাকে হাম খাও, আমি যে তোমাকে হাম খেলাম তুমি আমাকে হাম খাও কেন? তুমি আজ কেমন ঘুরলে বলো, মন্দিরে কেমন, জয় জগন্নাথ কেমন দেখলে একটু বলো তো। জয় জগন্নাথ জয় জগন্নাথ। তো সন্ধেবেলা এসেই একটুখানি আমরা সবাই মিলে বসে এমনি গল্প করছিলাম, তাই আর কিছু ক্লিপ নেওয়া হয়নি, আর সেরকম কিছু খাইনি, কারণ এসে ভোগ প্রসাদটা খেয়েছি, তোমাদেরকে দেখিয়েইছি সেটা। আর পুবলা যেরকম, এটা অ্যাপেল অ্যাপেল, তো পুবলার জন্য মা আলু সিদ্ধ ভাত এইসব করে দিয়েছিল, ওইটাই খাইয়েছি ঘি দিয়ে, বাবুইও তাই খেয়েছে, আমি একটা রুটি খেয়েছি মদনমোহনও দিয়ে। তো চলো আজকে আর বেশি দেরি করবো না, ঘুমিয়ে পড়ি, কারণ কালকে রাত্রের ঘুমটা এখনো বাকি রয়েছে, ঘুমাবো, একটু ফ্রেশন আপ হই, পুবলাকে ঘুম পাড়াই। তো আবার দেখা হচ্ছে আগামীকাল সকালে। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, শেয়ার করো বন্ধুদের সাথে।